ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেতেও। জলপাইগুড়িতেও একই ছবি দেখা গিয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। আজ 5 জেলায় কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নেমে এসেছে 50 মিটারের নিচে। ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়িতেও, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমনটা সতর্কবার্তা জারি করেছে, সেই সতর্কবার্তা অনুযায়ী কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা জেলায় জেলায়। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা বড়সড় পরিবর্তন হবে না। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ, অর্থাৎ খানিকটা শীত গায়েব হয়ে গিয়েছে বললেই চলে। কারণ যেভাবে ঘন কুয়াশা, যেভাবে কুয়াশার দাপট বাড়ছে এবং যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে শীত নেই বললেই চলে। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও সেই একই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই কুয়াশা বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বিষয় নিয়ে জানো আমাদের সঙ্গে লাইভে রয়েছেন প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, যে বিষয়টা জানতে চাইবো, এই মুহূর্তে জলপাইগুড়িতে যে কুয়াশার দাপট দেখা দিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কুয়াশার দাপট, সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে এবং আগামী দিনের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে? সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া থাকবে, আগেই বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ফ্যান চালালে অস্বস্তি যাবে না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। স্বস্তির সরস্বতী পুজোয় স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরে থাকবে পারদের কাঁটা। রাতে 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। অসম, কেরল, রাজস্থান এই সমস্ত জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আগামীকাল সোমবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, যার কারণের জন্য রাজ্যে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, এবং সেই উত্তরে হাওয়া বাধা পাওয়ার জন্য বাড়ছে তাপমাত্রা। রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং যার কারণের জন্য ঘন কুয়াশার দাপট জেলায় জেলায়। এবং এই কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গিয়েছে। আগামী 3-4 দিন এই কুয়াশার দাপট থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট, জলপাইগুড়িতেও একই ছবি। শুভশ্রী, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানো আমাদের? কিন্তু সরস্বতী পুজো জলপাইগুড়িতে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? বাইরে কচিকাচাদের ভিড়, 8 থেকে 80 সকলের ভিড়। কিন্তু আজকে এই জলপাইগুড়ি শহরে কিন্তু সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আজকে যেটা ওয়েদার রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 এবং সর্বোচ্চ থাকবে কিন্তু 26 ডিগ্রি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:30 মতো, কিন্তু এখন যেটা তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 16 ডিগ্রি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হয়তো তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি কিংবা পার্বত্য অঞ্চলে তুষারপাতের কোনো কিন্তু সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার রয়েছে। দৃশ্যমানতা অন্যান্য দিনের তুলনায় কম থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু ক্লাব থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে একটা উৎসবের মেজাজ। সেখানে পুজোর একটা জোর কদমে প্রস্তুতি চলছে, কারণ আজ এবং আগামীকাল 2 দিন ধরে কিন্তু চলবে বাগদেবীর আরাধনা। সেই ক্ষেত্রে এখন স্কুলে স্কুলে, ক্লাবে ক্লাবে কিন্তু ঠাকুর প্রতিমা আনা হচ্ছে। ইতিমধ্যেই কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও কিন্তু সেখানে ভিড় করেছে। তাই ঠান্ডা যতই থাকুক না কেন, উৎসবের মেজাজ কিন্তু জারি রয়েছে জলপাইগুড়িতে। আগামী দিনেও তাপমাত্রা খানিকটা কম থাকবে বলেই কিন্তু জানা যাচ্ছে। তার পরবর্তীতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে, অর্থাৎ বাড়তে পারে পারদ তাপমাত্রা। সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।